নমস্কার বন্ধুরা, আমি অয়ন। তোমাদের সকলকে আরো একবার আমার ইউটিউব চ্যানেল অয়ন কম্পিউটার একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি বেসিক কম্পিউটার কোর্সের চ্যাপ্টার 4 এমএস ওয়ার্ডের পার্ট 2 নিয়ে। পার্ট 1 এ আমরা জেনেছিলাম শেপস থেকে রিপ্লেস অপশনের সমস্ত কাজ উইথ শর্টকাট কি এর সাহায্যে। তো আজকে আমরা জানবো এমএস ওয়ার্ডের ভেতরে কিভাবে ছবি ইনসার্ট করতে হয় এবং ছবিকে কিভাবে সাজাতে হয় এবং ডিজাইন করতে হয়, সমস্তটাই আজকে আমরা এই পর্বে আলোচনা করব। যারা গত পর্বটা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, তাহলে এই পর্বটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে স্টেপ বাই স্টেপ আমরা তোমাদের এই কোর্সটা কমপ্লিট করছি। তো অলরেডি আমরা বেসিক কম্পিউটার কোর্সের তিনটি চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, একটা ফান্ডামেন্টাল, একটা পেইন্ট, একটা ওয়ার্ডপ্যাড। তো আজকে আমরা চলছে আমাদের 4th চ্যাপ্টার এমএস ওয়ার্ড, তার চলছে পার্ট 2 আজকে। তো আজকে আমরা শুরু করতে চলেছি চ্যাপ্টার 4 এমএস ওয়ার্ড এর পার্ট 2 নিয়ে। গত পর্বে এমএস ওয়ার্ডে আমরা সেভ থেকে রিপ্লেস তোমাদের দেখিয়েছিলাম। তো যারা ভিডিওটা দেখোনি তারা স্কিপ করবে না, ভিডিওটা দেখে নেবে, তাহলে এমএস ওয়ার্ড এর একদম প্রথম থেকে পরপর স্টেপ বাই স্টেপ তোমরা আমার এই কোর্সে বুঝতে পারবে। তো চলো দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক, ইনসার্ট পিকচার ফর এমএস ওয়ার্ড। তো আজকের এই পর্বে আমরা জানবো কিভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যে কোনো লেখার ভেতরে ছবি আনতে পারবো, এবং শুধু ছবি আনাই নয়, ছবিটা এনে ছবিটাকে কিভাবে সাজাবো, ছবির উপরে কিভাবে ডিজাইন অ্যাপ্লাই করব, কালার চেঞ্জ করব, মানে ছবির সমস্ত কাজ কিন্তু আমরা আজকে এই পর্বে জানবো। তো চলো দেরি না করে আজকে আমরা জেনে নিই যে কিভাবে আমরা এমএস ওয়ার্ডের ভেতরে যে কোনো ছবি আনতে পারবো। তো আমি অলরেডি একটা নোটস তৈরি করে রেখেছি যে ইনসার্ট পিকচার ফ্রম কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে যদি আমরা আলাদা করে কোনো ছবি নিয়ে আসতে চাই তাহলে কিভাবে আনবো। তার জন্য সবার প্রথমে আমাদের যেতে হবে ইনসার্ট ট্যাব, দেন যেতে হবে ইলুস্ট্রেশন গ্রুপ, তারপরে যেতে হবে হচ্ছে পিকচার অপশন, দিয়ে আমরা যে কোনো ছবি আনতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি আমাদের ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিই। তো ছবি আনার জন্য আমি এখানে আগে একটা লেখা নিয়ে নিচ্ছি যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। তো এই কমেন্টটা ইউজ করে আমরা এই লেখাটা নিয়ে এসেছি। নিয়ে আসার পর এবার ছবিটা যদি লেখার মধ্যে আনতে চাই, তাই ছবি আনার জন্য আমাদের যেতে হবে কিন্তু ইনসার্ট ট্যাব, দেন ইলুস্ট্রেশন গ্রুপ, দেন পিকচার অপশানে। এই পিকচার অপশানে গেলে আমরা 3 ধরনের ছবির অপশান এখানে আমরা দেখতে পাবো। একটা হচ্ছে দিস ডিভাইস, একটা হচ্ছে স্টক ইমেজ, একটা হচ্ছে অনলাইন পিকচার। দিস ডিভাইস মানে আমার এই কম্পিউটারে যে ছবিগুলো সেভ করা আছে বা লোড করা আছে সেগুলো যদি বের করতে চাই তাহলে দিস ডিভাইস। তাহলে এখানে আমরা জানলাম হচ্ছে দিস ডিভাইস, তারপরে রয়েছে স্টক ইমেজ। স্টক ইমেজে এখানে ক্লিক করলে অটোমেটিক একটা পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে সার্চ করে যে ধরনের ইমেজ তোমাদের পছন্দ সেটা তোমরা কিন্তু এখান থেকে চুজ করতে পারবে। ইন্টারনেট থাকলে তবেই কিন্তু এই স্টক ইমেজ আর অনলাইন পিকচার এই দুটো কাজ কিন্তু তোমরা করতে পারবে। তো এখান থেকে সার্চ করে তোমরা তোমাদের কাজ করতে পারবে। এছাড়াও আবার রয়েছে যেটা অনলাইন পিকচার। অনলাইন পিকচার এখানে ওপেন করবে, এখানে প্রচুর ধরনের অপশন তোমরা পেয়ে যাবে, যেটাই তোমাদের প্রয়োজন সেটাই ক্লিক করে আনবে। তো আমি এখান থেকে এখন দেখে নিচ্ছি আমার এই কম্পিউটারে কোনো ছবি আছে কিনা। তার জন্য আমি চলে যাবো ইনসার্ট, দেন দিস ডিভাইস। এখানে যাওয়ার পর অলরেডি আমার এখানে কিছু ছবি আঁকা রয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি ক্লিক করে নিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। তো এই ছবিগুলো পেইন্টে তৈরি করা হয়েছিল। তো ইনসার্টে ক্লিক করছি, যেটা আমার কম্পিউটারে সেভ করা আছে। করার সাথে সাথে এখানে দেখো আমরা এই যে ডকুমেন্টটা তৈরি করেছিলাম সেই ডকুমেন্টের ভেতরে কিন্তু ছবিটা চলে এসছে। এই ছবিটা আসার পর আমাদের যে প্রথম যে কাজটা করতে হবে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভাইটাল পয়েন্ট। সেটা হচ্ছে এই ছবিটা আনার পর আমরা ছবিটাকে যখনই টানি বা ছবিটাকে যখন সরাতে চাই তখন কিন্তু ফ্রিভাবে ছবিটা ঘোরে না বা যায় না। তখন আমার সবার প্রথম যে কাজটা করতে হবে, এই ছবিটা আনার পর আমাদের চলে যেতে হবে একদম ছবিটা সিলেক্ট করে, একদম উপরে দেখা রয়েছে পিকচার ফরম্যাট, দেন চলে যাব অ্যারেঞ্জ গ্রুপ, তারপরে চলে যাব র্যাপ টেক্সট। এই র্যাপ টেক্সটের গায়ে ক্লিক করলেই এখানে যে কোনো একটা অপশানে তোমরা যদি ক্লিক করো তাহলে আমরা যেই ছবিটাকে পেজের যে কোনো জায়গায় বা লেখার যে কোনো জায়গায় আমরা কিন্তু ঘোরাতে পারবো, বসাতে পারবো। তাহলে র্যাপ টেক্সটের কাজ কি, এটা আমরা অলরেডি এখানে কিন্তু আমার লেখা রয়েছে, আমি তোমাদের পরে ডিটেলস বলে দিচ্ছি। তো এখন কাজটা জাস্ট বলছি। এই র্যাপ টেক্সটের কাজ হচ্ছে এমএস ওয়ার্ডের ভেতরে যে কোনো ডকুমেন্টের মধ্যে যদি কোনো ছবি নিয়ে আসতে চাই তাহলে র্যাপ টেক্সট করলে ছবিটাকে আমরা লেখার যে কোনো জায়গায় ইচ্ছা মতো বসাতে পারবো। যেমন এইভাবে আমরা একটু আগে ছবিটা আনার পরে এই র্যাপ টেক্সট অপশন করে আমরা কিন্তু এখানে স্কোয়ার অপশনটা সিলেক্ট করেছি, তাই এটা ইচ্ছা মতো আমি সরাতে পারছি। তো এই অপশনটা না করলে কিন্তু ছবিটাকে তোমরা মুভমেন্ট করাতে পারবে না বা এক জায়গায় কিন্তু থাকবে। এটা গেল হচ্ছে র্যাপ টেক্সট। এবং র্যাপ টেক্সটের পরে যে অপশনটা আমরা জানবো সেটা সবার প্রথমে, তাহলে সিলেক্ট করার পর দেখো লিখে দিয়েছে এই পিকচার টুল, অর্থাৎ পিকচারকে সাজাতে গেলে, ডিজাইন করতে গেলে আমাকে পিকচারটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। দেন চলে যেতে হবে পিকচার ফরম্যাট ট্যাব,
তারপরে আমরা এই যে 11টা পয়েন্ট রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে র্যাপ টেক্সট অবধি এই সমস্ত অপশন আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো লাস্টের অপশনটা আমরা এখন জানলাম যে র্যাপ টেক্সটের কাজ কি, পিকচারকে লেখার মধ্যে ইচ্ছা মতো বসানোর জন্য। এবার চলে আসি রিমুভ ব্যাকগ্রাউন্ড। যদি আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই তাহলে এটা সিলেক্ট করার পর আমরা চলে যাবো বাদিকে অপশন রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে, সেটা থাকে পিকচার ফরম্যাট ট্যাবের মধ্যে। দেন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে যদি তোমাদের রিমুভ হয় বা যেটাকে ব্যাকগ্রাউন্ড যেটাকে আমরা রিমুভ করতে চাই যদি হয়, করার পরে এই কিপ চেঞ্জেস এ গায়ে ক্লিক করলেই অটোমেটিক কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। যেহেতু এই যে ছবিটা আমরা এনেছি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ব্যবস্থা নেই বা কালারটা যেহেতু হোয়াইট রয়েছে তাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যাবে না। তোমরা চাইলে অন্য কোনো ছবি যেটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার আলাদা রয়েছে সেটা চাইলে তোমরা রিমুভ করতে পারবে এই রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনের সাহায্যে। এবার চলে আসি সেকেন্ড অপশন। সেকেন্ড অপশনের কাজ কি, কালার, ছবির কালার চেঞ্জ করা। অর্থাৎ আমি যদি এই ছবির কালার চেঞ্জ করতে চাই তাহলে সেম ভাবেই বাদিকে চলে আসবে, এখানে দেখো রয়েছে কালার অপশন, এখানে গিয়ে তোমরা যে ধরনের কালার চাইছো সেখান থেকে চুজ করলে অটোমেটিক সেই কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই ছবিটার। এবার চলে আসি তারপরে পয়েন্ট কি আছে, তারপরে পয়েন্ট হচ্ছে রোটেট। রোটেট অপশনের কাজ কি, ছবিকে ঘোরানো, তার জন্য ছবিটাকে সিলেক্ট করতে হবে। দেন চলে যাবে এই পিকচার ফরম্যাটের মধ্যে সবার শেষে অ্যারেঞ্জ গ্রুপ, তার মধ্যেই দেখো রয়েছে রোটেট। এবার রোটেট কিভাবে করবে, রাইট সাইড হিসাবে না লেফট সাইড হিসাবে সেটা তোমার উপর ডিপেন্ড করে। তোমরা রাইট সাইড করলে রাইট সাইডে ক্লিক করবে, লেফট সাইড করলে লেফট সাইড ক্লিক করবে। তো এইভাবে তোমরা রোটেট করে ছবিকে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে ঘোরাতে পারবে। তাহলে আমরা কি কি অপশন এখন জানলাম, একটা জানলাম র্যাপ টেক্সট, একটা জানলাম রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপরে জানলাম কালার, তারপরে জানলাম রোটেট। এবার চলে আসি পিকচার স্টাইল। অর্থাৎ পিকচারের স্টাইল যদি পরিবর্তন করতে চাই তখন আমরা ইউজ করবো হচ্ছে এই যে পিকচার স্টাইল অপশন। এখানে ক্লিক করলে এই ছবিটাকে আমরা এরকম বিভিন্ন স্টাইলের মধ্যে নিয়ে আসতে পারবো। তো যেটা তোমরা করবে সেটাই ক্লিক করে নেবে, এরকম দেখো যেটা সিলেক্ট করবে অটোমেটিক সেই স্টাইলে ছবিটা কিন্তু চলে আসবে। তো এইভাবে চাইলে যে কোনো ছবিকে তোমরা পিকচার স্টাইলের মাধ্যমে ডিজাইন করতে পারবে। এবার চলে আসি তার পরের পয়েন্ট রয়েছে পিকচার বর্ডার। পিকচার বর্ডার রয়েছে কোথায়, পিকচার বর্ডার রয়েছে একদম এখানে, একদম পিকচার স্টাইলের ঠিক ডান দিকে রয়েছে পিকচার বর্ডার। এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমরা যে কালারের বর্ডার দিতে চাই সেই কালারটা চুজ করব। দেখো পিকচারের বর্ডার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তোমরা চাইলে এইভাবে কিন্তু পিকচারের বর্ডারটা চেঞ্জ করতে পারবে। এবং যদি মনে করো এই যে বর্ডারটা এত মোটা লাগছে, মোটাটাকে পাতলা করবে, দেন পিকচার বর্ডারে গিয়ে ওয়েট অপশনে যাবে। দেন এখানে গিয়ে যতটা তোমরা পাতলা করবে ততটা চুজ করবে, দেন ওকে ক্লিক করবে। অটোমেটিক কিন্তু তোমরা এই বর্ডারটা পাতলা করে ফেলতে পারবে। তার জন্য তোমাকে যেতে হবে পিকচার বর্ডারে, কালার চেঞ্জ করার অপশনে গিয়ে, তারপরে নিচে চলে যাবে ওয়েট। ওয়েটে গিয়ে যদি পাল্টাতে চাও, মোটা করতে চাও তাহলে নিচে, আর যদি পাতলা করতে চাও তাহলে উপরে তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে এই অপশনটার নাম কি গেল, এই অপশনটার নাম গেল হচ্ছে পিকচার স্টাইল। তারপরে গেল পিকচার বর্ডার। এবার চলে আসি আমরা পিকচার এফেক্ট। পিকচার এফেক্টের কাজ কি, ঠিক তার পিকচার বর্ডারের ঠিক নিচেই দেখো রয়েছে পিকচার এফেক্ট। পিকচার এফেক্টের কাজ হচ্ছে পিকচারকে আমরা বিভিন্ন রকমের এফেক্ট বা বিভিন্ন রকমের আমরা ডিজাইন, যেমন আমরা পিকচার বর্ডার বা পিকচার স্টাইলের মাধ্যমে দিলাম, এফেক্টের মাধ্যমেও কিন্তু আমরা 3D রোটেট বা গ্লো করা এরকম কাজ আমরা করতে পারবো। তার জন্য এখানে ক্লিক করব। এখানে দেখো প্রচুর পরিমাণে অপশন রয়েছে, একটা রয়েছে প্রিসেট, একটা রয়েছে শ্যাডো, একটা রয়েছে রিফ্লেকশন, একটা রয়েছে গ্লো, একটা রয়েছে সফট এজ, একটা রয়েছে বেভেল, একটা রয়েছে 3D রোটেশন। তাহলে পিকচার এফেক্টের মধ্যে এই যে কটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা অপশনের ভেতরে ক্লিক করলে বিভিন্ন ধরনের ডিজাইন তোমরা কিন্তু দেখতে পাবে। যেমন শ্যাডোর ভেতরে ক্লিক করলে এই কটা অপশন দেখতে পারবে, রিফ্লেকশনের ভেতরে ক্লিক করলে এই কটা দেখতে পারবে। এরকম ভাবে প্রত্যেকটা অপশনের ভেতরেই কিন্তু তোমরা ছবিটাকে ডিজাইন করার জন্য বা চেঞ্জ করার জন্য অপশন পেয়ে যাবে। তাহলে কি কি অপশন গেল, পিকচার স্টাইল গেল, পিকচার বর্ডার গেল, পিকচার এফেক্ট গেল, রিমুভ ব্যাকগ্রাউন্ড গেল, কালার গেল, এবার গেল হচ্ছে রোটেট, আর গেল হচ্ছে র্যাপ টেক্সট। এবার চলে আসি আমরা, এরপরে চলে আসি আমরা হচ্ছে পজিশন। পজিশন আমরা কি, পজিশনের কাজ হচ্ছে এই ছবিটাকে আমরা এই পেজের কোন জায়গায় বসাবো, অর্থাৎ পেজের উপরে না মিডিলে না ডান দিকে না পেজের মাঝখানে। তার জন্য আমরা এই পজিশন অপশনে ক্লিক করব। দেন এখান থেকে দেখো টোটাল 9টা পজিশন আমাদের দিয়ে দিয়েছে। একদম পেজের টপে 3টে, মিডিলে 3টে, আর একদম শেষে 3টে অপশন। তোমরা যেটাই ক্লিক করবে সেই অপশনটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এই এমএস ওয়ার্ড ডকুমেন্টের ভেতরে। তো তোমরা চাইলে এই পজিশন থেকে তোমরা ছবিকে পেজের যে কোনো জায়গায় কিন্তু বসাতে পারবে। তো এটা গেল হচ্ছে পজিশন। এবার চলে আসি আমরা ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড। ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ডের কাজ কি, ব্রিং ফরওয়ার্ড মানে একটা ছবিকে যদি আমি আরেকটা ছবির উপরে নিয়ে আসতে চাই তখন আমরা ব্রিং ফরওয়ার্ড অপশন ক্লিক করব। আর যদি একটা ছবিকে আমরা আরেকটা ছবির পেছনে নিয়ে যেতে চাই তখন আমরা সেন্ড ব্যাকওয়ার্ড অপশনে ক্লিক করে দেবো। তার জন্য সবার প্রথমে আরেকটা ছবি আমাকে নিয়ে আসতে হবে। দেন আমরা চলে যাচ্ছি ইনসার্ট পিকচার, দেন চলে যাবো স্টক ইমেজে।
স্টক ইমেজে যাওয়ার পরে যদি আমরা এখান থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাই ক্লিক করব, দেন ইনসার্টে ক্লিক করব, তাহলে অটোমেটিক কিন্তু সেই ছবিটা এখানে চলে আসবে। দেন আমরা এখানে চলে যাবো র্যাপ টেক্সট, গিয়ে এখান থেকে স্কোয়ার করে নেবো। দেন এই ছবিটাকে এখান থেকে মোটামুটি অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। দেন সেন্ড ব্যাকওয়ার্ড এই যখনই ক্লিক করব তখনই অটোমেটিক কিন্তু তোমরা এখানে অটোমেটিক ক্লিক করলে সেন্ড টু ব্যাক অপশানে অটোমেটিক এটা কিন্তু পিছনে দেখো চলে গেছে। আর এটা যদি তোমরা উপরে আনতে চাও তাহলে এইভাবে সিলেক্ট করবে, ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করে এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু সেই লেখাটা উপরে চলে আসবে। তো এইভাবে তোমরা যে কোনো ছবিকে যদি আনতে চাও, এই দেখো এখন রয়েছে এই ছবিটা নিচে, এই ছবিটাকে যদি উপরে আনতে চাই ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করব, নিচে আনতে চাইলে সেন্ড ব্যাকওয়ার্ডে। সেম ভাবেই যদি আমরা এই ছবিটাকে ক্লিক করি সেন্ড ব্যাকওয়ার্ড করলে আমরা কি হবে নিচে, আর ব্রিং ফরওয়ার্ড করলে সামনে। তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো ছবিকে সামনে নিয়ে আসতে পারবে একটা ছবির উপরে, আবার পেছনেও নিয়ে যেতে পারবে। তার অপশান দুটো হচ্ছে একটা সেন্ড ব্যাকওয়ার্ড আর একটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড। তো টোটাল আমরা এখানে পিকচার অপশানের মধ্যে আমরা টোটাল কিন্তু 11টা অপশান জানলাম। এক হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, কালার, রোটেট, পিকচার স্টাইল, পিকচার শেপ, পিকচার বর্ডার, পিকচার এফেক্ট, পজিশন, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, র্যাপ টেক্সট। তার মধ্যে একটা অপশান তোমাদের দেখায়নি, সেটা হচ্ছে পিকচার শেপ। এই শেপটা আমরা এখন বর্তমানে যে ভার্সনে আমরা ইউজ করছি, এই শেপটা আনতে গেলে আমাদের এখানে এই ভার্সনে কিন্তু এই শেপটা নেই। তো এই শেপটাকে আমরা অন্যভাবে দেখাবো পরের পার্টে। তো আপাতত এই স্কিপ করো এই পার্টটাকে, এই অপশানটাকে তোমরা স্কিপ করে যাবে। বাকি যে 10টা অপশান রয়েছে সেই 10টা অপশান তোমরা চাইলে কিন্তু ইজিলি ভাবে এমএস ওয়ার্ডের ভেতরে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ছবির উপরে। তাহলে আজকের পর্বে আমরা দেখলাম যে এমএস ওয়ার্ডে কি করে যে কোনো ছবিকে আমরা লেখার মধ্যে এনে সাজাতে পারবো, ছবিটাকে যে কোনোভাবে পজিশন হিসাবে সেট করতে পারবো, ছবির কালার চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, এছাড়াও যে ছবির বর্ডার চেঞ্জ করা, সমস্ত কাজই কিন্তু আমরা এমএস ওয়ার্ডের ভেতরে করতে পারবো। তো এরকম কাজ তোমরা প্র্যাকটিস করে নেবে। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ কম্পিউটার সংক্রান্ত এরকম আরো ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে এমএস ওয়ার্ডের পার্ট 2 ইনসার্ট পিকচার ফ্রম কম্পিউটার পার্টটা এখানেই শেষ করছি। পরবর্তী আরো পার্ট নিয়ে আসছি, তোমরা সাথে থেকো আর আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।